ওয়েলকাম টু পিকে স্টাডি হোম। মাই ডিয়ার, আজকে আমরা ন্যারেশনের টেন্স চেঞ্জ করতে যাচ্ছি। দেখো, আমরা ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচে কিভাবে টেন্সের পরিবর্তন করে থাকি সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে আমাদের টেন্সের যেই পরিবর্তন সেটা অত্যন্ত আবশ্যকীয় ন্যারেশনকে করতে গেলে। আমরা এখানে টেন্সের পরিবর্তনের সাথে সাথে মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তনও দেখিয়েছি। দেখো, আমি উদাহরণের সাহায্যে এটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে দেখো, ইনডাইরেক্ট স্পিচ এবং ডাইরেক্ট স্পিচের যে পরিবর্তনটা। প্রথমে আমরা ডাইরেক্ট স্পিচে কী লিখেছি? শি অলওয়েজ ওয়ার্স এ কোট। এইটার পরিবর্তনটা আমরা কীভাবে করেছি? হি সেড দ্যাট শি অলওয়েজ ওর এ কোট, অর্থাৎ V1 থাকলে V2। পরেরটা খেয়াল করো, পাস্ট কন্টিনিউয়াসে আমি কি লিখেছি এবং এখানে পরিবর্তনটা দেখো, ওয়াজ লুকিং। খেয়াল করেছো? অর্থাৎ অ্যামিজার থাকলে এখানে ভার্বের যে পরিবর্তনটা ওয়াজ লুকিং। প্রেজেন্ট পারফেক্ট, শি হ্যাজ রিটেন 3 letters ফর হার ফ্রেন্ডস। এটাকে আমরা কি করছি একটু দেখি আমরা। পাস্ট পারফেক্টে হি সেড দ্যাট শি হ্যাড রিটেন 3 letters ফর হার ফ্রেন্ড, অর্থাৎ হ্যাজ থাকলে এখানে কি হচ্ছে মাই ডিয়ার? হ্যাড। পাস্ট সিম্পলে আমরা কি করছি? পাস্ট সিম্পলে আমরা সাধারণত কি জানি? পাস্ট সিম্পল থাকলে ওই পাশে আমাদের কি হয়ে যাবে? হ্যাড বিন, তাই না? তো একটু খেয়াল করে দেখি আমরা এখানে কি করছি। উদাহরণটা আমরা লিখেছি এবং লেখার সাথে সাথে দেখো আমাদের যে পরিবর্তনটা, অর্থাৎ ওখানে আমরা পাস্ট সিম্পল পাস্ট দেখলাম, কিন্তু এখানে দেখো সাবজেক্ট চেঞ্জের পরে হ্যাড আমরা লিখে ফেললাম, হ্যাড প্লাস V3, অর্থাৎ হ্যাড গিভেন কিন্তু লিখেছি। তারপর দেখো, শ্যাল বা উইল থাকলে কিভাবে পরিবর্তনটা হচ্ছে। শ্যাল বা উইল থাকলে আমরা যেটা করব, শ্যাল বা উইলের পরিবর্তে আমরা শুড এবং উড ব্যবহার করব অ্যাকর্ডিং টু দ্য পারসন। পারসন পরিবর্তন করতে গিয়ে যদি আমরা শ্যালের জায়গায় উড ব্যবহার আমাদেরকে করতে হবে, এটা তোমরা মনে রাখবা। ক্যান থাকলে কি হয় বন্ধুরা? কুড হয়। এখানে আমি লিখছি আই ক্যান স্পিক ইংলিশ, বাট এখানে আমি কি লিখব দেখো, আই কুড স্পিক ইংলিশ। ওকে মাই ডিয়ার, এখানে কিন্তু দেখো রিপিটেড ভার্ব এবং স্পিচকে আমরা কিন্তু লিঙ্কিং ওয়ার্ড দ্বারা যুক্ত করছি, এটা কিন্তু অত্যন্ত লক্ষণীয়। তারপরে দেখো মে, ওকে, আই মে ইনভাইট দেম টু ডিনার। এইটা আমরা কি করছি? মেয়ের জায়গায় কিন্তু আমরা কি লিখে ফেলবো দেখো, মাইট লিখে ফেলবো, এবং আমরা অবশ্যই রিপিটেড ভার্ব এবং রিপিটেড স্পিচকে যুক্ত করছি। একটু নোটিস করে দেখো দ্যাট দ্বারা, অর্থাৎ দেখো এখানে নোটিস করো দের পরে আমি মাইট লিখেছি। তারপর একটু নোটিস করো মাস্ট। মাস্ট থাকলে কিভাবে আমরা পরিবর্তনটা করছি? আই মাস্ট গো টু দ্য ব্যাঙ্ক অ্যান্ড গেট সাম মানি। এইটাকে আমরা কিভাবে পরিবর্তন করছি? এখানে দেখো আমরা অবশ্যই মাস্টের পরিবর্তে কি লিখতে যাচ্ছি? হ্যাড টু, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাচ্ছি। ঠিক আছে, হি সেড দ্যাট শি হ্যাড টু গো টু দ্য ব্যাঙ্ক অ্যান্ড গেট সাম মানি, অর্থাৎ আমরা এখানে দেখলাম মাস্ট থাকলে হ্যাড টু ব্যবহার করছি এটার পরিবর্তে। যেমন অ্যামিজার ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু দেখেছি যে অ্যাকর্ডিং টু দ্য পারসন চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই। সমস্ত সাবজেক্টের সাথে আমি কিন্তু হ্যাড টু, মাস্ট, ক্যান, কুড এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। আবার মডাল অক্সিলারি দেখো এখানে হ্যাভ টুর ব্যবহারটা আমরা কীভাবে করেছি, যখন আমরা দেখেছি যে পাস্ট পারফেক্টে হ্যাড থাকলে কি হচ্ছে? হ্যাডি হয়ে যাচ্ছে, তাই না? এখানেও দেখো কোনো পরিবর্তন নাই, হ্যাড থাকলে হ্যাডি হয়ে যাচ্ছে। এবং সব সাবজেক্টের সাথেই কিন্তু আমরা হ্যাড ব্যবহার করতে পারছি, অর্থাৎ মডাল অক্সিলারিতে সাবজেক্টের কোনো ইফেক্ট পড়ছে না। কিন্তু প্রেজেন্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পলে একটু সাবজেক্ট চেঞ্জের সাথে সাথে আমাদের কিন্তু এই ভার্বগুলোরও পরিবর্তন আসছে। ধন্যবাদ, থ্যাংক ইউ, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা।